আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তান যুদ্ধ তৃতীয় দিনে গড়ালো। তৃতীয় দিনে এসে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে এই যুদ্ধ। যুদ্ধ হয়তো ফুল স্কেলে শুরু হয়েছে। দুই দেশেরই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিরাজ করছে আতঙ্ক, এক ভয়, মাঝে মাঝে বেজে উঠছে সাইরেনের শব্দ। শুক্রবার গভীর রাতে ভারত পাকিস্তানের 4টি এয়ারবেজ লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। পাকিস্তানের দাবি, ভারত গভীর রাতে 6টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই আক্রমণ শুরু করে। পাকিস্তানের দাবি, তারা যে এয়ারবেজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছে সেই ব্যালিস্টিক মিসাইলগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়াও কিছু মিসাইল এসে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে আঘাত হানে, এতে কিছু ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানের দাবি, ভারতের ছোড়া উন্নত মানের প্রায় 77টি ড্রোন পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। পাকিস্তানও জবাব দিতে দেরি করেনি। শনিবার সকালে তারা প্রথমবারের মতো ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এবং ভারতের অভ্যন্তরে হামলা শুরু করে। পাকিস্তানের এই নতুন অপারেশনের নাম দেওয়া হয় বুনিয়ান উল মারসুস। এই অপারেশনে তারা বিভিন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম ফাত্তা ওয়ান। পাকিস্তানের দাবি, তারা এই হাইপারসনিক অস্ত্র দিয়ে ভারতের উধমপুর এবং পাঠানকোটে বিভিন্ন এয়ারবেজে ব্যাপক আক্রমণ শুরু করে। পাকিস্তান আরও দাবি করেছে যে তারা ভারতের একটি মিসাইলের ডিপো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ভারতের দাবি যে পাকিস্তান বিভিন্ন বেসামরিক অঞ্চল, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালাচ্ছে, যদিও পাকিস্তান এটা পুরোপুরি অস্বীকার করেছে। আসলে যুদ্ধ মানবজাতির কল্যাণ বয়ে আনে না। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ হয়তো ভবিষ্যতে তীব্রতা আরও বাড়বে। পাকিস্তানও কোনোভাবেই ভারতকে ছাড় দিবে না। ভারতও হয়তো আক্রমণ তাদের চালিয়ে যেতে থাকবে। এতে দুই দেশের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। হয়তো সাধারণ মানুষের প্রাণহানি আরও ব্যাপক থেকে ব্যাপকতর হবে। কেউই ছাড় দিবে না। আমরা আসলে দোয়া করা ছাড়া কিছুই করতে পারবো না। আমরা দোয়া করি যেন ভারত পাকিস্তান যুদ্ধ অচিরেই থেমে যায়। তাছাড়া হয়তো ব্যাপক প্রাণহানি ঘটবে, ভারতেরও সাধারণ মানুষ প্রাণ যাবে, এছাড়া পাকিস্তানেরও সাধারণ মানুষের প্রাণ যাবে। যুদ্ধে কেউই জয়লাভ হয় না, যুদ্ধে শুধু প্রাণহানি আর সাধারণ মানুষের মৃত্যুই বেশি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।